বন্ধুরা, আমি মনে করি আমাদের বডি একটা খুব ইন্টেলিজেন্ট মেশিন। মানে আমাদের শরীরের মধ্যে কখন কোথায় কি সমস্যা হচ্ছে এবং আমাদের শরীরে কোন ভিটামিনের অভাব রয়েছে, আমাদের শরীরে কোন মিনারেলসের অভাব রয়েছে, এটা কিন্তু আমাদের শরীর আমাদেরকে কিছু সিগন্যালসের থ্রু, কিছু সিমটমসের থ্রু বোঝানোর চেষ্টা করে। একেবারে দুমদাম খারাপ হয়ে যায় না আমাদের শরীর, বা একেবারে একটা কঠিন রোগ দেখা দিল আমাদের শরীরে, এরকম কিন্তু কখনোই হয় না। আগে আমাদেরকে কিছু সিগন্যালস দেয়, কিছু সিমটমস দেয়, দিয়ে বোঝানোর চেষ্টা করে যে তোমার শরীরে এই সমস্যাটা হচ্ছে। আমাদের কাজ হচ্ছে এই সিগন্যালসটাকে চেনা, এই সিমটমসটাকে চেনা। আমরা যদি এই সিগন্যালসটাকে চিনতে পারি তাহলে আমরা দীর্ঘদিন যাবৎ ভালো থাকতে পারবো। আজকে আমি আমার ভিডিওতে এমনই কয়েকটা কমন সিগন্যালস এবং সিমটমস নিয়ে আলোচনা করব। না, তার জন্য আপনাকে কোনো ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নেই। আপনি বাড়িতে বসে নিজেকে দেখেই বুঝে যাবেন যে আপনার শরীরে আসলে কোন ভিটামিনের অভাব রয়েছে বা কোন মিনারেলসের অভাব রয়েছে। তো দেরি না করে চলুন শুরু করি। হ্যালো এভরিওয়ান, আমি ডায়েটিশিয়ান দীপশিখা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের বডি ঠিকঠাক কাজ করার জন্য বা আমাদের সুস্থ থাকার জন্য আমাদের প্রত্যেক দিন কিছু কিছু ভিটামিন এবং মিনারেলসের প্রয়োজন পড়ে। এবার এই ভিটামিন আর মিনারেলসগুলো আমরা যখন কয়েকদিন ধরে না খেতে থাকি বা দীর্ঘদিন যাবৎ না খেতে থাকি, তখন আমাদের বডি আমাদেরকে কিছু সিগন্যালস দেয়। আলাদা আলাদা ভিটামিনের জন্য আলাদা আলাদা সিগন্যালস দেয়। তো আমরা তো এক একজন এক একটা ডাক্তার। আমাদের এবার কিছু একটা সিমটমস দেখা দিল কি কিছু একটা সিগন্যালস দেখা দিল, আমরা কি করলাম, বাজারে গিয়ে মেডিকেল শপ থেকে কিছু মাল্টিভিটামিন ট্যাবলেট এনে খেতে শুরু করে দিলাম। কোনো কিছু জানারই দরকার নেই যে কি প্রবলেমটা আসলে হচ্ছে। কিন্তু আমাদের বডি কিন্তু খুব স্মার্ট। বিভিন্ন ভিটামিনের জন্য, বিভিন্ন রোগের জন্য সে বিভিন্ন ধরনের সিগন্যাল দেয়, বিভিন্ন ধরনের সিমটমস দেয়। তো আমরা যদি সিগন্যালসগুলোকে চিনে নিই তাহলে কিন্তু আমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে। আজকে আমি এমনই কয়েকটা কমন সিগন্যালস এবং সিমটমস নিয়ে আলোচনা করব। তো দেরি না করে চলুন শুরু করি। প্রথমেই যে সিগন্যালটা বা সিমটমসটা নিয়ে আলোচনা করব, যদি আপনি উঠতে গেলে বা বসতে গেলে আপনার জয়েন্টে মানে হাঁটুতে যদি দেখেন কটকট আওয়াজ হচ্ছে, শুধুমাত্র হাঁটু নয়, অন্যান্য জায়গা যদি দেখেন এই জায়গাটা বা এই জায়গাগুলোতে যদি দেখেন কটকট আওয়াজ হচ্ছে, বা এই জায়গাগুলোতে দেখেন যদি যে ফাটাচ্ছেন কটকট আওয়াজ হচ্ছে, তাহলে পরিষ্কার জানবেন যে আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব রয়েছে। দেখুন, ক্যালসিয়াম কত গুরুত্বপূর্ণ সেটা আমরা মোটামুটি সবাই জানি। আমাদের হাড়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের দাঁতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই ক্যালসিয়াম যদি দীর্ঘদিন যাবৎ আমাদের শরীরে অভাব হয় তাহলে আর্থ্রাইটিসের মতন সমস্যা দেখা দিতে পারে। এবার কথা হলো যে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি কি করে পূরণ করব। আমি একেবারেই বলবো না যে ক্যালসিয়ামের ট্যাবলেট খান, ক্যালসিয়ামের ট্যাবলেটের পিছনে টাকা নষ্ট করুন। ক্যালসিয়াম কোন কোন খাবারে আমরা ভালো পাবো সেই রিলেটেড একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আছে। সেখানে আমি অনেক ভ্যারাইটিস খাবার বলেছি। আপনি এটা না পারলে ওটা খেতে পারেন, ওটা না পারলে এটা খেতে পারেন, অনেক কিছু খাবার বলেছি, চাইলে দেখতে পারেন। এখানেও একটু আমি বলে যাই যে আপনার যদি শরীরে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি থাকে তাহলে আপনি মিল্ক বা মিল্ক প্রোডাক্ট খেতে পারেন, যেমন ছানা, পনির, দই, চিজ, বাটার, এগুলো খেতে পারেন। এছাড়া ক্যালসিয়ামের একটা ভালো এফেক্টিভ ওয়ে আমি বলছি। আপনি দই নেবেন, একটা বাটিতে দই নিলেন কিছুটা, তাতে চুন, হ্যাঁ চুন, চুন বলতে আমি একেবারেই বলছি না যে ঘরে করা হয় যে চুন সেই চুনের কথা। চুন বলতে আমি বলছি যে পানের সঙ্গে যে চুনটা খাওয়া হয়, একটা গমের দানার মতন ছোট্ট চুন নিয়ে সে দইয়ের মধ্যে দিয়ে দেবেন, মিশিয়ে নেবেন। এরপর ব্রেকফাস্টের আগে খাবেন। মাত্র যদি 2 থেকে 3 মাস আপনি খেতে পারেন এই খাবারটা, তাহলে আপনি দেখবেন যে আপনার শরীরে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি কোথায় উধাও হয়ে গেছে। এই যে উঠতে বসতে কটকট আওয়াজ হচ্ছিল সেটা আর নেই, কোথায় উধাও হয়ে গেছে। তো ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি কিন্তু আপনি এভাবে খুব ভালোভাবে পূরণ করতে পারবেন। ক্যালসিয়ামের ট্যাবলেট যদি খুব বেশি পরিমাণে খান তখন আবার হার্টের সমস্যা চলে আসে, কিন্তু এটা খেলে কিন্তু আপনার কোনো রকমের কোনো সাইড এফেক্টও হবে না এবং আপনি খুব ভালো পরিমাণে আপনার শরীরে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি, আমি তো গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপনি 2 থেকে 3 মাসের মধ্যে আপনার শরীরে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি, একদম ক্যালসিয়ামের ঘাটতি আপনার শরীরে থাকবেই না। নাম্বার 2, যদি আপনি দেখেন যে আপনার দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ছে, মানে আপনি ধরুন ব্রাশ করতে গেছেন, ব্রাশ করছেন, তো দেখলেন যে আপনার দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ছে, বা কোনো একটা ফল খাচ্ছেন, গোটা ফল খাচ্ছেন, ধরুন আপনি একটা পেয়ারা খাচ্ছেন বা কোনো একটা আপেল খাচ্ছেন, তো পেয়ারাটাতে বা আপেলটাতে যখন কামড় দিচ্ছেন তখন দেখছেন যে আপনার মাড়ি থেকে রক্তটা ওই ফলের মধ্যে লাগছে। বা যদি দেখেন আপনার জিভের কোনো কোনো জায়গা লাল হয়ে গেছে এবং সেই জায়গাটা প্রচুর ব্যথা হচ্ছে,
তাহলে আপনাকে পরিষ্কার বুঝে নিতে হবে যে আপনার শরীরে ভিটামিন সি এর ঘাটতি রয়েছে। ভিটামিন সি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভিটামিন আমাদের শরীরের জন্য। এই ভিটামিন সি যখন অতিরিক্ত পরিমাণে ঘাটতি হয়ে যায় তখন বিভিন্ন ধরনের সমস্যা আমাদের শরীরে দেখা যায়। তো ভিটামিন সি কোথা থেকে পাবো? ভিটামিন সি বলতে আমরা প্রায়ই সবাই জানি যে টক জাতীয় ফল থেকে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন সি পাবো। হ্যাঁ, টক জাতীয় ফল থেকে তো প্রচুর ভিটামিন সি পাবো। তবে একটা ভালো জিনিস বলি, আপনি 20টা কমলা লেবু খেলে যে ভিটামিন সিটা পাবেন, একটা আমলকি খেলে একই ভিটামিন সি পাবেন। তো আমলকিকে কিন্তু আপনি কাঁচাও খেতে পারেন বা পাউডার করেও খেতে পারেন বা আপনি জুস করেও খেতে পারেন। তো আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। তো এরকম যদি সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমলকি আপনার খাদ্য তালিকায় রাখবেন। আমলকিতে প্রচুর ভিটামিন সি রয়েছে, এছাড়া কমলা লেবুতে প্রচুর ভিটামিন সি রয়েছে, আর বিভিন্ন ধরনের লেবুতে তো ভিটামিন সি রয়েইছে। আর আপনি পেয়ারাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাবেন, আর ক্যাপসিকামেও কিন্তু খুব ভালো পরিমাণে ভিটামিন সি পাবেন। নাম্বার 3, যদি দেখেন যে আপনার নখ খুব তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে, মানে নখ রেখেছেন বা নখ না রাখলেও নখটা একটু বড় হতে না হতে নখের সাইড থেকে ফাটা ফাটা দাগ চলে আসছে, বা আপনার নখের এই সাইডগুলো থেকে চামড়া উঠছে, বা চুল খুব বেশি রাফ হয়ে যাচ্ছে, প্রচুর চুল উঠছে, তাহলে আপনাকে ভেবে নিতে হবে যে আপনার শরীরে বায়োটিনের অভাব রয়েছে। বায়োটিন তৈরি হয় আমাদের পেটের মধ্যে থাকা ভালো ব্যাকটেরিয়ার দ্বারা। ব্যাকটেরিয়া বলতে আমাদের সবার মধ্যে একটা ভয় আছে, ব্যাকটেরিয়া মানেই খারাপ, কিন্তু ব্যাপারটা একেবারেই ভুল। আমাদের পেটের মধ্যে অনেক ভালো ভালো ব্যাকটেরিয়া রয়েছে যেগুলো আমাদের শরীরে অনেক ভালো ভালো কাজ করে। তার মধ্যে একটা ভালো কাজ হচ্ছে বায়োটিন তৈরি করে। এবার যদি কোনো কারণে এই ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ কমে যায় বা যদি কোনো কারণে ইমব্যালেন্স হয়ে যায় তাহলে এই বায়োটিন তৈরি করতে পারবে না। তো এই ভালো ব্যাকটেরিয়াকে ভালো রাখতে গেলে আমাদের প্রোবায়োটিক্স খেতে হবে। প্রোবায়োটিক্স সব থেকে ভালো প্রোবায়োটিক্স আছে দইতে। আপনি যদি খালি পেটে দই খান তাহলে কিন্তু ভালো পরিমাণে প্রোবায়োটিক্স পাবেন। তো দইকে টেস্ট করার জন্য আপনি একটু গুড় মেশাতে পারেন। তবে দইতে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক্স আছে যেটা আপনার গাট হেলথের জন্য খুবই ভালো। এছাড়া আপনি আচারেও খুব ভালো প্রোবায়োটিক্স পাবেন। বাজার থেকে প্রোবায়োটিক্স কেনার কোনো প্রয়োজন নেই, আপনি শুধুমাত্র দই খেলেই আপনার শরীরে যথেষ্ট। নাম্বার 4, একবার আপনার নখটার দিকে তাকান, একবার নখটার দিকে ভালো করে দেখুন। যদি দেখেন যে আপনার নখে হোয়াইট হোয়াইট স্পট দেখতে পাচ্ছেন তাহলে জানবেন যে আপনার শরীরে জিঙ্কের ডেফিসিয়েন্সি রয়েছে। জিঙ্কের ডেফিসিয়েন্সি খুব কমন তাদের জন্য যারা খুব বেশি পরিমাণে কেক, পেস্ট্রি বা ময়দার তৈরি খাবার খায়। জিঙ্ক ছেলে মেয়ে সবার জন্য খুবই ইম্পর্টেন্ট। ছেলেদের শরীরে টেস্টোস্টেরন হরমোন তৈরি করতে জিঙ্ক খুবই প্রয়োজন। শরীরে টেস্টোস্টেরনের পরিমাণ কমে গেলে ছেলেদের দাড়ি গজাবে না ঠিক করে, ছেলেদের মাসল গ্রোথ হবে না ঠিক করে, সারাদিন অলস লাগবে আর সেক্সুয়াল ইম্যাচুরিটি দেখতে পাওয়া যাবে। ঠিক তেমনি মহিলাদের শরীরেও যদি জিঙ্কের পরিমাণ কম থাকে তাহলে প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে যদি জিঙ্কের পরিমাণ খুব কম থাকে তাহলে তার বাচ্চারও কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা দেখতে পাওয়া যাবে। জিঙ্কের ঘাটতি পূরণ করতে গেলে প্রথমত আপনাকে কেক, পেস্ট্রি, ময়দা জাতীয় খাবারকে একটু কমাতে হবে, আর বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটকে আপনার খাদ্য তালিকায় অ্যাড করতে হবে। অঙ্কুরিত ছোলা খান, বিভিন্ন ধরনের ডাল খান, তাহলেই আপনার শরীরে জিঙ্কের ডেফিসিয়েন্সি পূরণ হয়ে যাবে। চলুন এবার একটু বি ভিটামিনের ব্যাপারে জানি। যদি দেখেন আপনার পা ফেটে গেছে, পা বলতে আমি পায়ের গোড়ালির কথা বলছি, যদি দেখেন যে গোড়ালি ফেটে গেছে, বা যদি দেখেন যে আপনার চোখ পুরো রক্তের মতো লাল হয়ে গেছে, বা যদি দেখেন ঠোঁটের নিচটায় ঘা দেখতে পাচ্ছেন, বা যদি দেখেন যে দুটো ঠোঁটের মাঝে ঘা, দুটো ঠোঁটের সাইডে যদি দেখেন ঘা হয়ে গেছে, তাহলে জানবেন যে আপনার শরীরে ভিটামিন B2 এর অভাব রয়েছে। বা আপনার নখে যদি এরকম কোনো হরিজন্টাল লাইন দেখতে পান তাহলে জানবেন যে ভিটামিন B1 এর অভাব রয়েছে। কিছু মানুষের নখ এরকম ব্রাউন ব্রাউন দেখতে পাওয়া যায়, তো এই ব্রাউন ব্রাউন দেখতে পাওয়া গেলে জানবেন ভিটামিন B12 এর অভাব রয়েছে। আর যদি দেখেন যে নাক, গলা, কপাল, গাল এই জায়গাগুলোতে লাল লাল দাগ হয়ে গেছে, লাল লাল স্পট হয়ে গেছে, তাহলে জানবেন যে ভিটামিন B6 এর অভাব রয়েছে। ভিটামিন B6 এর অভাব পূরণ করতে হবে। বি ভিটামিনের ঘাটতি খুব কমন। এই ঘাটতি থেকে আমাদের স্কিনের প্রবলেম, আমাদের হেয়ারের প্রবলেম এবং আমাদের হজমের বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। যে সমস্ত মানুষের শরীরে বি ভিটামিনের ঘাটতি থাকে তাদের শরীরে বডি পেন, অ্যাংজাইটি, ডিপ্রেশন এইরকম সমস্যা দেখা যায়। তো বি ভিটামিনের অভাবের প্রধান কারণ হচ্ছে আমাদের আমাদের খাবারটাকে ঠিকঠাক না চয়েস করা, আমাদের পুয়ার ফুড চয়েস। খুব বেশি পরিমাণে পিৎজা খাওয়া, বার্গার খাওয়া, সিঙ্গারা খাওয়া, পকোড়া খাওয়া, ডোনাট খাওয়া, পেস্ট্রি খাওয়া, চিপস খাওয়া, কুরকুরে খাওয়া, পেঁয়াজি খাওয়া, এছাড়া বিস্কিট, চকলেট, কেক এই জাতীয় খাবার খাওয়া।
এই সমস্ত খাওয়াকে কমিয়ে দিতে হবে। তাহলে খাবোটা কি? যতটা পারবেন বাড়িতে তৈরি খাবার খাবেন। নেক্সট সিমটমটা বলি, যদি দেখেন যে আপনার গায়ের রং খুব ফ্যাকাশে হয়ে গেছে, খুব ফ্যাকাশে লাগছে, বা যদি দেখেন যে নখটা খুব ফ্যাকাশে লাগছে, সাদা সাদা লাগছে, বা চোখের নিচটা এরকম টেনে যদি দেখবেন সাদা সাদা লাগছে, তাহলে জানবেন যে আপনার শরীরে আয়রনের অভাব রয়েছে। আয়রন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য। আয়রনকে ফুলফিল করার জন্য আমি একটা খুবই সিম্পল এবং খুবই এফেক্টিভ জিনিস বলে যাই। আয়রনকে ফুলফিল করতে গেলে একটা খুব ইজি জিনিস হচ্ছে, আপনি যে খাবারটা রান্না করছেন সেই খাবারটা লোহার কড়াইতে রান্না করা শুরু করে দিন। লোহার কড়াইতে যদি আপনি রান্না করেন, তাহলে তার মধ্যে এই রান্না করার সময় এক্সট্রা করে আয়রন আপনার খাবারের মধ্যে অ্যাড হয়ে যাবে। তো এটা একটা খুব ভালো জিনিস। বাকি আপনি বিট, গাজর, বেদানা, ভুট্টা, আপেল এই সমস্ত ফুডকে আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন হিমোগ্লোবিনকে বাড়ানোর জন্য। এই সমস্ত খাবার খান, আর যদি একটু এক্সারসাইজ করেন তাহলেই কিন্তু আপনার শরীরে আয়রনের ডেফিসিয়েন্সি পূরণ হয়ে যাবে। আরও কিছু সিগন্যালস এবং সিমটমস নিয়ে আলোচনা করি। যদি দেখেন যে আপনার নখে ভার্টিক্যাল লাইন দেখতে পাচ্ছেন, বা যদি দেখেন যে আপনার আইব্রোস একেবারে কমে গেছে, বা যদি দেখেন যে আপনার চোখের নিচটা ফুলে গেছে, তাহলে জানবেন এই সমস্যার মূল কারণ হচ্ছে থাইরয়েড। থাইরয়েড গ্ল্যান্ড আমাদের মেটাবলিজমকে রেগুলেট করে। তো থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা হলে, থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেম হয় যদি, তাহলে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। বিশেষ করে মহিলাদের হরমোনাল চেঞ্জ বেশি হয়, তো তাদের এই সমস্যাটা বেশি দেখতে পাওয়া যায়। থাইরয়েডকে ঠিক করতে গেলে প্রথমেই যেটা বলবো, এবং এটাই সব থেকে এফেক্টিভ, আপনাকে যত পারবেন আপনি বাড়ির তৈরি খাবার খান আর একটু এক্সারসাইজ করুন, তাহলেই কিন্তু আপনি ভালো থাকতে পারবেন, থাইরয়েড থেকে মুক্তি পেতে পারবেন। আশা করছি আমার ভিডিওতে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদেরকে দিতে পেরেছি। আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন।